শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা এইভাবে স্টার্ট করি। আজকের দিনটা একটু অন্যরকম। আর দিনটা কেন অন্যরকম বলছি, আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখো, কারণ নিচে নামবো, আমাদের আবাসনে সরস্বতী পুজো, তো সেই কারণেই নামবো, পুজো হবে। তো ঠাকুরমশাই আসবে 8:30। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, নিচে নামবো, কারণ পুজোর সমস্ত কিছু জোগাড় করব, ঠাকুরের কাছে থাকবো, সাজাবো। তো তোমাদেরকেও নিয়েও থাকবো আমি। চলো, সকালবেলায় ছেলেকে স্নান করতে ঢুকিয়েছি। এটা হচ্ছে একদম হলুদের ওপর লালের জামদানির একটা পাঞ্জাবি পাজামা। এটা আমার ছেলের জন্য রেডি করে রেখেছি, ও স্নান টান করে উঠেই এটা পরবে। আর আমি এখন তো শাড়ি পরবো না, আমি এখন নিচে নামবো সালোয়ার পরে, কাজ টাজ করে এসে তারপরে শাড়ি পরে নিচে নামবো। তো চলো, এগুলো রেডি করেছি, এইবারে যাই অন্য কাজে। তো ঝুড়িতে সমস্ত কিছু নিয়েছি, মিষ্টি, ফল, ফুল সব নিয়েছি। এখন যাব নিচে। আমি অলরেডি নিচে চলে এসেছি, আর এখনও অনেকে নিচে নামেনি। তো যাই হোক, কিছুক্ষণ পরে সবাই চলে এসছে, আর আমরা যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এবং বাইরে সুন্দর গান হচ্ছে, আর আমরা সবাই ঠাকুরের সামনে ফল কাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছি আর গল্প করছিলাম। তো এই দিনটা একটা আলাদা রকমের অনুভূতি। পুজোর সময় সবাই একসাথে মিলে আমরা কাজ করি, ভালোও লাগে। আর দেখো, কাজের সাথে সাথে ঠাকুরমশাইও চলে এসেছেন। আর সকাল টাইমটা একটু ব্যস্ত, কারণ অনেকটা সকালে পুজো হয় আমাদের। আর দেখো, আমাদের বাচ্চা কাচ্চারা তারা সময় মতো সব বই খাতা দোয়াত সব দিয়ে চলে গেছে। আর এদিকে আমাদের ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জিনিস বাকি ছিল ঘট বসানো, সেগুলো তো ঠাকুরমশাই বসাবেন। আর আমাদের রাতুলদা ঠাকুরের মুখ উদ্বোধন করছেন, দেখো। তো এত সুন্দর মুখটা মায়ের, চোখ দুটো আরও মায়াবী, তো ভালো লাগে। আর মায়ের মুখ দেখলে সব কিছু ভুলে যাই। সত্যি কথা বলতে কি, মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে। আর যাই হোক, আমাদের মেজমা চলে এসছে ঘট বসাতে। তো ঘটে স্বস্তিক চিহ্ন ঠাকুরমশাই এঁকে দেয়নি, তো আমি বললাম মেজমাকে যে তুমি একটু সিঁদুর দিয়ে সুন্দর করে স্বস্তিক আঁকো। তো মেজমাকে খুবই মিষ্টি লাগছে, আজকে সকালবেলাটা সুন্দর করে সেজেগুজে চলে এসছে। আর আমি কেন ব্লগে নিইনি, সেটাই এখন কমপ্লেন হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমাদের মেজমাকে সত্যিই মিষ্টি লাগছে, আর আমি হেল্প করে যাচ্ছি মেজমাকে। তো যাই হোক, এখানে সুন্দর করে ঘট বসানো হয়ে গেছে, আর দেখো গেটেতে সুন্দর করে ফুল দিয়ে সাজানোও হয়ে গেছে। আর আমাদের ঠাকুরমশাই যেগুলো বাকি কাজকর্ম ছিল ঘট বসানো, সেইগুলো উনি শুরু করে দিয়েছেন অলরেডি। এদিকে পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্রায়, ঠাকুরকে মালা পরানো থেকে আরম্ভ করে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর দুপুরবেলার লাঞ্চ। তো সরস্বতী পুজোর দুপুরবেলা থেকে রাত্রেবেলা আমাদের মানে কন্টিনিউ হতে থাকে খাবার দাবার। তো এখানে সমস্ত কিছু মানে আমাদের কমিউনিটি হলের পাশেই রান্না করার একটা ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর, এটা করাই আছে। তো এখানে খুব নিরিবিলি, অনেকটা বড় জায়গা জুড়ে। তো সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি, ছ্যাঁচড়া, বেগুনি, চাটনি আর পাঁপড়। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো এরা তো জোর কদমে প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। তো চলো, ভেতরের মহলটা কি হচ্ছে দেখা যাক। সকালবেলায় স্নান টান করে সেজে গুজে চলে আসছেন, কি বলছেন বলুন? সরস্বতী পুজোয় কি করতে চাও? এই যে আমরা আনন্দ করতে চাই, সবাই কি করবে? খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা ফাংশন হবে। আর ফাংশনে তুমি কি পারফর্ম করছো? নির্দিষ্ট কি করবো, আমাকে দলে নেবে কি জানি না, দলে যদি নেয় তাহলে গাইবো। দলে অবশ্যই নেবে। এটা হচ্ছে আমাদের রানী, সুন্দর করে সেজেছে। আমি কিচ্ছু সাজিনি, শুধু কিচ্ছু সাজেনি, তাও সুন্দর দেখতে লাগে। কিচ্ছু সাজিনি, কোনো রকম একটুকুনি মাথাটা আঁচড়ে কালার শ্যাম্পু পাইনি, শ্যাম্পু রাত্রিবেলা সকালবেলা শ্যাম্পু করলাম, এই যে কোনো রকম শাড়িটা পরে চলে এসেছি। দেখো দেখো,
কিছু সাজা হয়নি এখন। তো এবারে একটু সেদিন যেহেতু আর কি সাজবো? তোমরা সাজো, তোমরা সাজো রেডি হয়ে চলে আসি। এখানে পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে, থাকবো বলে বাড়িতেই যাব। সাজবে আরো বেশি করে। এখানে সমস্ত মানে রেডি হয়ে গেছে, জোগাড় হয়ে গেছে। ঠাকুরমশাই সন্ধ্যেবেলা পুজো গুরুকে শাড়ি পরবে, শুরু করবেন, তার আগে আমরা একটু রেডি হয়ে চলে আসি। এখানে সব বাচ্চারা নেমেছে, সুন্দর করে সেজেছে। আমাদের যে আবাসনের বাচ্চাগুলো, ওই ওই এই আমার দিকে ঘোর সবাই, এই আমার দিকে ঘোর সবাই। দেখো ছোট ছোট পরি আমার মেয়েগুলো, দেখো কত সুন্দর সাজুগুজু করেছে। মিষ্টি লাগছে। এই রে দাঁড়া দাঁড়া, তোরা আজকে কি ঠাকুর দেখতে যাবি কোথাও? চলো, এরা এনজয় করছে এদের মতো। আমি একটু রেডি হয়ে চলে আসি। চলো। সত্যই নমো নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষ পুষ্পাঞ্জলি নমো সরস্বত্যই দেব্যই নমঃ। রেডি হতে না হতে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম, আর দেখো অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছিলো, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তেমনভাবে। তো পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে আমাদের, আর যে যার মতো সব এখানে বসে গল্প করছিল। আর পুজোর শেষে একটা জিনিস খুব ভালো লাগে, বিতরণটা। তো এখানে যে চিড়ে দই খই এগুলো মাখা, সেগুলো মামন্দি মাখছে। আর পুজোর শেষে সবাইকে এই যে প্রসাদ বিলি করা, এইগুলো বেশ ভালো লাগে, সবাই মিলে সেটা করেই যাচ্ছে। আর এখানে বাচ্চাগুলো তো খেলেই যাচ্ছে, আর প্রচণ্ড বেলা হয়ে গেছিলো আজকে, তো সেই কারণে সব বাচ্চাগুলো একটু ক্লান্ত হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড ছুটে বেড়াচ্ছিল আগের দিন রাত থেকে। তো যাই হোক, ওরাও চলে এসছে, আর লাঞ্চের টাইমও হয়ে গেছে। এখানে আমাদের আবাসনে যারা বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে অনেকেই নিচে নেমে গেছে, আর তারা চলেও এসছে। আর এখানে বাচ্চাগুলোর খিদেও পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে খেলে বেড়াচ্ছে ওরা, খিদে তো পাবেই। তো সেই কারণে সব বাচ্চাগুলো একই টেবিলে খেতে বসে গেছে, আর এখানে সবাই নিচে চলে এসছে লাঞ্চ করার জন্য, আর সবাই একসাথেই বসে গেছে। আর আমরাও বসে গেছি, কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার পরে খিদেটাও পেয়েছিল। তো একটু ওয়েট করছিলাম সবাই যাতে নিচে নেমে আসে। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম, কিন্তু এখনও একটা কাজ বাকি আছে। নিচে খাওয়া দাওয়ার পর চলে এসছি, কারণ এটা আমাদের গোটানোটা নিয়ম। এটা সব সবজি কাটা রয়েছে, এই যে গোটা গোটা বেগুন আলু শিম টিম সব, সজনা ফুল পাইনি। আর এটা কলমি শাক, পালং শাক শীষ দেয়া, আলু মটরশুঁটি কড়াই, আর এটা হচ্ছে মোস্ট পপুলার মশলা এটার গোটানোটার, সে মশলাটা বানাচ্ছি। রান্নাটা শুরু করে দিই। এটা অনেকক্ষণ লাগে, মানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করতে হয়, এক মোটা এতে জল দেয়া যাবে না। আমি তো অলরেডি চাপিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ সব গোটা গোটা। এতে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে আদা বাটা দিয়ে চাপিয়ে দিয়েছি। এটা গোটা ফুল দেব। আমি রেডি হয়ে গেছি। আজকে সন্ধ্যের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, আমি তো অনেকটাই লেট করে ফেলেছি। তো চলো যাওয়া যাক, এক্ষুনি পারফর্ম শুরু হবে। আমরা তো সামনে বসেই গেছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, ব্লুটুথে চলবে তো? এই ডলি ও দোপাট্টা লেগে, এই ইয়ে তুমি এটাকে সামলাও। আমি এটা টেস্ট করে দেখে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই ব্যাস ব্যাস। দাঁড়াতে পারছি না। One.
সুকান্ত ভট্টাচার্যের একটি ছিল, আগের বছর একটি ছিল আপন ভূষণ। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাদার বাধা রায় সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাদার বাধার আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক মৃত্যুক যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছো, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। অনুষ্ঠানটা অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে, কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি সাউন্ড দিতে পারলাম না। তো এটার জন্য দুঃখিত, কারণ কপিরাইট আসার জন্য সাউন্ডটা দিতে পারলাম না। তবে তোমাদেরকে কিছু কিছু অংশ আমি তুলে ধরেছি ভিডিওতে। তো সত্যি কথা বলতে কি, আমাদের এই সরস্বতী পুজোর রাতটা এত সুন্দর, এত অপূর্ব। আমাদেরই আবাসনের সমস্তটাই সবাই পারফর্ম করে, বাচ্চা থেকে বয়স্ক মানুষরা থেকে আরম্ভ করে সবাই পারফর্ম করেছে আর করেও, প্রত্যেক বছর করে। আর বাচ্চাগুলো তো অসাধারণ। বাচ্চা মানে একদম বাচ্চা থেকে তারা একটু বড় হয়ে যায় তারাও করে, একদম বাচ্চারা তারাও করে। আর এই যে স্পেশালি একে দেখছো বড় বড়, কিন্তু এ বড় নয়, ক্লাস 7-এ পড়ছে। তো সত্যি কথা বলতে কি, এদের পারফর্ম অসাধারণ অসাধারণ। যদি আমি সাউন্ড দিতে পারতাম তো তোমরা বুঝতেই পারতে যে কতটা সুন্দর গানটাকে চুজ করেছে এবং তার সাথে সাথে স্টেপগুলো দিয়েছে। তো মারাত্মক লেগেছে এদের নাচগুলো। আর আমাদের আবাসনেরই সবাই সবারটা শিখিয়েছে, বিশেষ করে বাচ্চাদেরকে শিখিয়েছে। আর দেখো এদের বয়স খুব একটা নয়, প্রায় 2.5 বছর 3 বছর এরকম বয়স। আর দেখো এদের মারা, বিশেষ করে বিপাশা, ডলি, খুশবু, এরা সবাই মানে ডান্স করেছে। আর এই যে দেখছো দেবজ্যোতি, তো এই সমস্ত অনুষ্ঠানটাই ক্যাপচার করেছে, মানে ওই নিজেই সমস্তটা দায়িত্ব নিয়ে করিয়েছে। আর আমরা দেখো চলে এসেছি অনুষ্ঠানের শেষে। তোমাদের দুঃখিত, আবারও বলছি, তোমাদেরকে সাউন্ড দিয়ে শোনাতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। আর সবাই দেখো অনেকটা রাত হয়ে গেছে, সবাই একই সাথে খেতে বসেছে। আর সেই কারণে আর কি, মানে এদেরকে দেওয়ার কেউ ছিল না, সবাইকে খাইয়ে ওরা নিজেরা লাস্টে খেতে বসেছিল। তো যাই হোক, খাবার লাস্টে তো আমরা মেয়েরা যারা স্টেজে উঠিনি, তো কি হয়েছে, নিচে এত বড় স্টেজে আমরা পারফর্ম করব না, তার কখনো হয়? তো সেই কারণে সব আমরা মেয়েরা, রাত তখন 12টা 12:30 বাজে, তো আমরা একটু পারফর্ম করলাম মানে রাত্রে বাড়ি যাওয়ার আগে। তো চলো, গুড নাইট।